বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে আওয়ামী লীগের ফেসিবাদের দালালেরা এখনো ঘাপটি মেরে আছে। তারা তাদের প্রক্রিয়ায় তারা সক্রিয়, তারা তাদের মতো করে একটা বি টিম তৈরি করে তাদের মতো করে তাদের ফান্ডেড একটা প্যানেল দেওয়ার জন্য আমাদের কাছে অনেক দিন ধরেই তথ্যটা আসতেছে, কিন্তু আমরা ভাবি নাই, এইটুকু আমাদের মাথায় আসে নাই জুলিয়াস সিজারের মতো চিহ্নিত সন্ত্রাসী তার মাধ্যমে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে 10-11 সেশনের, এবং তাকে কেউ না কেউ হেল্প করছে, আমাদের শিক্ষকদের মধ্যে থেকে কেউ না কেউ হেল্প করছে, এবং সে হলের যে প্রক্রিয়া সব প্রক্রিয়া পার হয়ে তার চূড়ান্ত ভোটার লিস্টে তার নাম আসছে। শুধু তার না, আমরা দেখছি শহীদুল্লাহ হলের যে ছাত্রলীগের প্রেসিডেন্ট তার নামও ভোটার তালিকা আসছে, এবং খুঁজলে এরকম আরো অনেক চিহ্নিত সন্ত্রাসীকে পাওয়া যাবে। আমরা বলতে চাই যে এই যে ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা বের করতে, এটার ভিতরে অনেক সন্ত্রাসী লুকায়িত আছে, অনেক ছাত্রলীগের ফান্ডেড নেতাকর্মীকে খুঁজতে পাওয়া যাবে, তাদেরকে চিহ্নিত করে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দিতে হবে, এবং আগামীকাল 12টার মধ্যে এই জুলিয়াস সিজারের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ববিদ্যালয় আমরা প্রক্টর অফিসে তার নামে লিখিত অভিযোগ দিব, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে এই চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা গঠন করতে হবে। কারা এই জুলিয়াস সিজারদের মতো সন্ত্রাসীদেরকে প্যাট্রোনাইজ করতেছে তাদেরকে চিহ্নিত করে, সে শিক্ষক হোক, কর্মকর্তা হোক, কর্মচারী হোক, তাদেরকে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সকল প্রক্রিয়া থেকে তাদেরকে দূরে রাখতে হবে, অব্যাহতি দিতে হবে। না হলে আমরা সকলে দল মত নির্বিশেষে এই ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে 5ই আগস্ট এবং জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে এক হয়ে আন্দোলন করেছি, এই ডাকসু নির্বাচনে তাদেরকে প্রতিহত করতে আন্দোলন করেছি।